আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারী সম্পর্কে বলছেন, নারীর প্রতি আকর্ষণ এবং নারীর প্রয়োজনীয়তা আছে। পুরুষের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ না থাকলে সংসার জগৎ তৈরি হতো। আব্বাটাকে শুনতাম কথা কন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে যত নিয়ামত রয়েছে আমার কাছে দুইটা বেশি প্রিয়। এক নম্বর হচ্ছে আমার কাছে বেশি প্রিয় হচ্ছে সুগন্ধি, আর দুই নম্বরে আমার কাছে বেশি প্রিয় হচ্ছে সতীসাধী নারী। কথা কন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ছেড়ে দিলেন। শুধু তাই নয়, তিনি আরও বলছেন, পৃথিবীর বুকে যত নিয়ামত আছে সব চাইতে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ মূল্যবান নিয়ামতের নাম হচ্ছে একজন সতীসাধী নারী। কারণ এই নারীর গর্ভে থেকে মূসা নবীর জন্ম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই নারীর গর্ভ থেকে ঈসা নবীর জন্ম হয়েছে। এই নবীর গর্ভ থেকে আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি। কতক্ষণ ঠিক কিনা? এই নারীর গর্ভ থেকে খালিদ সাইফুল্লাহ পৃথিবীতে এসেছে। এই নারীর গর্ভ থেকে বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা পেয়েছি। আওয়াজ দেখুন ঠিক কিনা? সুতরাং সবচাইতে পৃথিবীতে সবচাইতে মূল্যবান সেরা সম্পদ হচ্ছে একজন সতী সাধী স্ত্রী নারী। কিন্তু দুঃখ লাগে বড়, এটা তো তোর ব্যক্তিগত সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজকাল দেখি অনেক যুবক ভাইরা বিয়ে করে নিয়ে আসার পরে একটা সেলফি তুলে দেয় স্টোরিতে। কিসে দেয়? ফেসবুকে পোস্ট আছে না নাই? আমি কই ভাই, এইটা তো তোমার ব্যক্তিগত সম্পদ, এটা তো জাতির সম্পদ না। জাতিরে দেখাও কে? তার মানে মতলব ভালো না খারাপ? পরেরটা দেখে অভ্যাস আছে তাই নিজেরটাও দেখাচ্ছে এখন। কতক্ষণ ঠিক কিনা? যারা শহীদ হয়েছেন জীবনের সর্বোচ্চটুকু অর্জন তারাই করেছেন। যারা বেঁচে গিয়েছি হিসাব নিকাশের বহু খাতা কলম এখনো বাকি আছে। কতক্ষণ ঠিক কিনা? হিসাব মিলাইতে পারবো কিনা তার কোনো ভরসাও নাই, আশাও। কিন্তু যারা চলে গেছেন তারা জীবনের সব খাতা কলম গুটিয়ে হিসাব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। তারা চলে গিয়েছেন, বেঁচে গিয়েছেন, জান্নাতে পাখি হয়ে উঠছেন। কিন্তু আমরা কিন্তু এখনো বাঁচতে পারি, আমাদের ধরা খেয়ে বসে আছি আমরা। 24-এর এই বিপ্লবে যারা জীবন দিয়ে চলে গিয়েছেন এরা আমাদের কাছে কিছু আমানত রেখে গেছেন। কি রেখে গেছেন? আছে না নাই? বুঝতে পারছি না। এরা আমাদের জন্য আমানত কিছু রেখে গিয়েছেন। কি আমানত রেখে গিয়েছেন? তারা জীবন দিয়েছেন এদেশের মানুষের স্বাধীনতার জন্য, এদেশের আফমর তৌহিদি জনতার জন্য, যাতে করে তাফসীর মাহফিলগুলোতে আর কোনো শয়তান গুন্ডা বদমাশ বাধাগ্রস্ত করতে না পারে, যাতে করে এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পায়, যাতে করে এদেশের নারীরা পথে ঘাটে চলতে ইফটিজিংয়ের ধর্ষণের শিকার না হয়, যাতে করে এদেশের মানুষ চোর আর লুটেরাদের হাত থেকে মুক্ত হয়ে নিজ নিজ জায়গা নিজ নিজ ধর্ম থেকে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারে ও ধর্ম পালন করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এজন্যই তারা জীবন দিয়েছেন। তারা স্বাধীন হয়ে শহীদ হয়ে চলে গিয়েছেন আর দেশটাকে স্বাধীন করে আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন। এই আমানত হচ্ছে আমাদের এই আমানত রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবারও শাহাদত বরণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই আমানত আমরা রক্ষা করতে রাজি আছি না নাই? শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা করার জন্য এদেশে আগামীতে যেন কোনো স্বৈরাচার আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, কোনো ধর্ষক, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ যাতে করে আগামী দিনে এদেশে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এদেশে আর কোনো তন্ত্র মন্ত্র রাজনীতি নিয়ে যেন খেলাধুলা করতে না পারে। মুসলমানের 95% মুসলমানের দেশে সংসদে যেন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়। আগামীর দিনে দেশের সংসদে কোরআনকে পৌঁছাতে যদি ওই শহীদের মিছিলে আবার আল্লাহ আবারও ডাক দেয়, আমরা যেতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ নারায়ে তাকবীর।
এই আমানত রক্ষা করতে হলে আমাদের করণীয় কি, এটা আমরা শুনবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম থেকে 3 নম্বর সূরা, কত নম্বর সূরা? 3 নম্বর সূরার 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত। 14 নম্বর আয়াতটি আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল আল ইমরান। সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। সিরিয়াল অনুযায়ী এইটা কয় নাম্বার সূরা? কয় নাম্বার সূরা? 3 নাম্বার। কয় নাম্বার সূরা? প্রিয় ভাইরা আমার, আমি যতক্ষণ কথা বলবো মাইক আমার কাছে বলে সব দায়িত্ব আমার, এটা মনে করলে ভুল হবে। আমার সাথে আপনাদেরও একটু বকা লাগবে, কষ্ট হবে নাকি? পারবেন তো ইনশাল্লাহ? মাঝে মাঝে শুধু এনে হা হু ধরবেন, বাকি কাজটা আমি সামলাই নেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনের ক্রম অনুসারে 3 নম্বর সূরা, সূরার নাম আল ইমরান। পারা আছে পবিত্র কোরআনে কয়টা? কয় পারা আছে কোন? সবাই বলেন কয় পারা? 30 নম্বর পারা। ক্রম অনুসারে 3 নম্বর পারাতে সূরাতুল আল ইমরানের অবস্থান। কয় নম্বর পারায়? 3 নম্বর পারায়। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? কোথায় নাজিল হয়েছে কোন? মদিনায় নাজিল হয়েছে। তার মানে তখন বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। কোন আল্লাহু আকবার। মানুষ আজকে কিছু ধান্দাবাজ জিন্দাবাজরা মনে করে ইসলাম শুধু এসেছে মিলাদপুরে জিলেপি খাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ও মিয়া, ইসলাম মিলাদপুরে জিলেপি খাওয়ার জন্য আসে নাই, বরং ইসলাম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। কথা কন। তার মানে হচ্ছে মদিনায় যেহেতু নাজিল হয়েছে, আমার নবী তখন মদিনার প্রেসিডেন্ট। আলোচনায় ঢোকার পূর্বে সূরা থেকে কিছু তথ্য আমরা জেনে নেব। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন মোট 200টি। কতটি আয়াত? সবাই কোন? আয়াত দিয়েছেন 200টি। সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকু দিয়েছেন 20টি। কয়টি রুকু? আর জোরে সবাই বলেন। আস্তে। বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে নাকি আবার? সম্মানিত বন্ধুগণ আমার, 20টি রুকু রয়েছে পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানে। 200টি আয়াত, 20টি রুকু, প্রায় 3500 থেকে 3510টি শব্দ রয়েছে। কতটি শব্দ? 3510 প্রায়। এই সূরার মধ্যে হরফ, অক্ষরের, লেটারের সংখ্যা প্রায় 14,610। কত হাজার? তাহলে সূরাটি সিরিয়াল অনুযায়ী কয় নাম্বার? সিরিয়াল অনুযায়ী কোন পারায় আছে? নাজিল হয়েছে কোথায়? আয়াত কতটি? রুকু, শব্দ আর অক্ষরের দিকে গেলাম না, এখানে ভেজাল লাগতে পারে একটু, এইটা আমার জন্যই থাক। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি নাজিল হয়েছে কোরআন এবং হাদিসের আসল তাৎপর্য, ওই হাদিস এবং কোরআন আসলে সমাজের জন্য কি মেসেজ নিয়ে এসেছে এটা বোঝার জন্য সূরাটা বা হাদিসটা কোন প্রেক্ষাপটে বর্ণনা হয়েছে বা নাজিল হয়েছে এটা একটু জানা জরুরি। কোন প্রেক্ষাপটে, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন সমস্যার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বা আয়াত নাজিল করেছেন এটা একটু জানতে হবে। এইটা যদি আমি জানতে যাই তাহলে দেখি তাফসীরের মধ্যে যে সূরাতুল আল ইমরানে প্রায় 5টি প্রেক্ষাপটের উপরে 200 আয়াত নাজিল হয়েছে। কয়টি প্রেক্ষাপট? 5টি প্রেক্ষাপটের উপরে আয়াত নাজিল হয়েছে। কতটি? 200টি। প্রথম দিকে 3 থেকে প্রায় 80 নম্বর আয়াত পর্যন্ত যে প্রেক্ষাপটের উপর আয়াতগুলি নাজিল হয়েছে, যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে আয়াত নাম্বার 14 এবং 15, 14 এবং 15 এই 2টা আয়াতের আলোচনা, তাই আমি প্রথমে যে প্রেক্ষাপটটা রয়েছে সেই প্রেক্ষাপটটাই শুধু আপনাদের সামনে শেয়ার করব। এরপর আমি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার,
কোরআন শুনতে এসেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর যখন হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার আদব শিক্ষা দিয়ে কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের শব্দ এই ধ্বনি দিতে ভালো লাগে না খারাপ লাগে? এতে শক্তি পাওয়া যায় না, যায় না? আল্লাহু আকবারের ধ্বনিতে সবচেয়ে বড় শক্তি আর বিজয়, কথা কোন ঠিক কিনা? এছাড়া দেশে যতগুলো স্লোগান শুনি ও সবগুলো কোনো রকম রিক্সার টায়ার বাস চলে সব শেষ, কথা কোন ঠিক কিনা? কিন্তু ফাঁসির মঞ্চে যেতে হলেও মুসলমান লিল্লাহে তাকবীর সেখানেও বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তিনিও বলছেন, দ্বিতীয় দফায় যে ওহী নাজিল হয়েছে, প্রথম দফায় নাজিল হয়েছে সূরা, কোন সূরা নাজিল হয়েছে? আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। দ্বিতীয় দফায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সূরাতুল মুযাম্মিল। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার বান্দারা ঘোষণা করে দাও আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কারো নামে স্লোগান আর বড়ত্ব চলবে না। যতক্ষণ স্লোগান হবে দিতে হবে কার নামে? কোন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান এত আস্তে পালায় যে পিছন দিয়ে বায়ু ছাড়ার সময়। এজন্য বিশ্বনবীর হাদিস, যখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসে, মাগরিবের আজান দিবে, এমন সময় তোমরা নিজেদের ঘর বাড়ি জানালা দরজা বন্ধ করে দাও, বাচ্চা কাচ্চা বাইরে থাকলে বাড়ির মধ্যে নিয়ে নাও। কেন? জোহরের আজান একটু আগে পরে হলেও মাগরিবের আজান সব দিকে একসঙ্গে হয়, কথা কোন ঠিক কিনা? শয়তান কোনো দিকে পালানোর পথ না পেয়ে তখন কারো ঘরের মধ্যে, কারো বাড়ির মধ্যে, কোনো সন্তানকে আসর করে, কোনো পুরুষের মধ্যে, কোনো নারীর মধ্যে প্রবেশ করে যায়। কোন সুবহানাল্লাহ। শয়তান আক্রমণ করে, এই জন্য না, আল্লাহ রাসূল এই শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, এই জন্য বললাম সুবহানাল্লাহ। এই জন্য সন্ধ্যার সময় আপনারা বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চাদেরকে বাইরে রাখবেন, জানলা দরজা, তারপরে শরীরের ব্যবহৃত পোশাক কাপড় চোপড় এগুলো বাইরে আর রাখবেন, কারণ তখন জিন আজানের ঠেলায় কোনো দিকে পালানোর সুযোগ না পায়, এগুলোর মধ্যে যে আশ্রয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারকে, সন্তান সন্ততিকে বদ শয়তান, জিন শয়তানদের আক্রমণ থেকে হেফাজত করুন, সকলে কর আমিন। প্রিয় বন্ধুরা, আমার প্রেক্ষাপটের কথা বলছিলাম, 5টি প্রেক্ষাপট। প্রথম নাম্বার প্রেক্ষাপট 3 নাম্বার থেকে 80 নাম্বার আয়াত পর্যন্ত যে প্রেক্ষাপটের উপর নাজিল হয়েছে, যেহেতু সূরাটি মদিনায় নাজিল হয়েছে, তার মানে বিশ্বনবী তখন মদিনার প্রেসিডেন্ট। মদিনায় প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি অন্য অন্য রাষ্ট্রের রাজা বাদশাদেরকে, প্রেসিডেন্টদের কাছে কালেমার দাওয়াত দিয়ে একে একে চিঠি প্রেরণ করা শুরু করে দিলেন। কালেমার দাওয়াত দেয়া, দাওয়াতপত্র, তাওহীদের রিসালাতের দাওয়াতের বাণী চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেন। এরই প্রেক্ষিতে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে প্রায় 60 জন প্রতিনিধি রাষ্ট্রের পক্ষ থেকে মদিনায় বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়েছেন। কতজন ইহুদি খ্রিস্টান? ইহুদি খ্রিস্টান কতজন? প্রায় 60 জন ইহুদি এবং খ্রিস্টানের প্রতিনিধি দল বিশ্বনবীর কাছে হাজির হয়েছেন। কালেমার দাওয়াতের চিঠির প্রেক্ষিতে তারা এসে হাজির হয়েছেন, বিশ্বনবীর কাছে তর্কে লিপ্ত হয়েছেন। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল দাবি করেন, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি যা বলেন তার বিপরীত। সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র। কন্যা নাউযুবিল্লাহ। আর একটু জোরে বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তর্কে জড়িয়ে পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের আয়াত নাযিল করে দিলেন, 59 নম্বর আয়াত। খ্রিস্টানদের এই তর্কের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 59 নম্বর আয়াত নাযিল করে দিয়ে দিলেন। তিনি বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম خلقه من تراب ثم قال له كن فيكون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহর নিকট
ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। আমি আদমকে তুরাব মাটি থেকে তৈরি করেছি, তারপরে বলেছি কুন হও, ফায়াকুন সম্পূর্ণ হয়ে গিয়েছে। তোমরা যে দাবি করছো হে খ্রিস্টান ইহুদিরা, যেহেতু মারিয়ামের বিবাহ হয় নাই, বিবাহ ছাড়াই যেহেতু মারিয়ামের গর্ভে ঈসার জন্ম হয়েছে, সেহেতু নিশ্চয় মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী আর ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যুক্তির জবাব আয়াত নাযিল করে দিয়ে বললেন, একজন ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না, মাটি থেকে আমি তাকে তৈরি করেছি, কোন হও ফায়াকুন হয়ে গিয়েছে। যার কোনো অস্তিত্বই ছিল না তাকে সৃষ্টি করা বেশি কঠিন, নাকি পিতা ছাড়া একজন সন্তানের মায়ের গর্ভে জন্ম দেওয়া বেশি কঠিন? তোমরা যুক্তি দাঁড় করিও না, আমি আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই। কথা কোন ঠিক কিনা? এই কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। যাদের মুখস্থ আছে পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত চমৎকার ভাবে তাদের এই কথার জবাব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। সূরাতুল ইখলাস একবার যেই বান্দা পাঠ করবে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেন। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। একবার পড়লে কয় পারা সওয়াব পাওয়া যায়? 3 বার পড়লে 30 পারা। কোন আল্লাহু আকবার। বিশ্বনবীর দরবারে একজন মহিলা হাজির হয়েছেন, বড় আবদার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ বসতে চাই, আমি প্রাপ্ত বয়সে উপনীত হয়েছি, তবে আমার শর্ত হচ্ছে আমি ওই যুবককে বিয়ে করব যে প্রতিদিন রাত্রে 1 খতম তেলাওয়াত করবে আর সারা বছর রোজা রাখবে। প্রতি রাতে 1 খতম কোরআন তেলাওয়াত আর সারা বছর। চালাক এক যুবক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মহিলা সাহাবাকে আমি বিয়ে করতে চাই, আমি পারবো প্রতি রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করতে আর সারা বছর রোজা রাখতে। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে কিছুদিন যাওয়ার পরে মহিলা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই শর্তে ওই সাহাবীর সঙ্গে আপনি আমার বিয়ে দিয়েছিলেন সেই শর্ত সাহাবী সে পূরণ করে নাই, সে রাখে নাই। সাহাবীকে হাজির করা হলো। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, তোমার বিবি অভিযোগ দিয়েছে যেই শর্তে তাকে বিয়ে করেছো সেই শর্ত তুমি পূরণ করো না। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথা দেই সেই কথা রাখি, প্রতিদিন আমি কোরআন 1 খতম তেলাওয়াত করি আর সারা বছর রোজা রাখি, এতে কোনো সন্দেহ নাই। বিবি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, সারা রাত নাক ডেকে ঘুমায়, ঈশার নামাজ পড়ে ঘুমায় যায় আর ফজরে ওঠে, রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করে না। সারা বছর রোজা রাখার কথা আমি নিজে সাক্ষী, সারা বছর কোনো রোজা রাখে না, 3 বেলা পেট পুরে খাই ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলছেন, না নবী, আপনাকে সাক্ষী রেখে যেই কথা দিয়েছি আমি সেই কথা রেখেছি, প্রতি রাতে কোরআন তেলাওয়াত করি 1 খতম আর সারা বছর আমি রোজা রেখেছি। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এর মধ্যে কোনো একটা গোলমাল। সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কেমনে করো, সারাদিন খাও আর সারা রাত ঘুমাও, কেমনে কোরআন তেলাওয়াত করো আর কেমনে রোজা রাখো? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পড়বে 10 পারা পড়ার সমান সওয়াব, আমি প্রতি রাতে সূরা ইখলাস 3 বার পড়ার মধ্য দিয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করে নেই। কোন আল্লাহু আকবার। আচ্ছা বুঝলাম, এবার সিয়াম সারা বছর রাখো কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শাওয়াল মাসের 6টি রোজা যে রাখবে, সে 6টি রোজা যে করলো সে যেন সারা বছর রোজা রাখলো। ইয়া রাসূলুল্লাহ, আমি শাওয়াল মাসের 6টি রোজা রেখেছি, মানে সারা বছর রোজা আমি রাখার কাম করে ফেলেছি। কোন মারহাবা। আমরা চালাকি করি, শুধু মানুষ কম দেওয়া যায় কি করে আর ঠকানো যায় কি করে? কথা কোন ঠিক কিনা? নেকির কাজে আমরা প্রতিযোগিতায় চালাকির মধ্যে শুধু কারে ঠকানো যায় কেমনে, এই চালাকিতে আমরা বহু পাকা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, খ্রিস্টান 60 জন প্রতিনিধি এসেছে। কয়জন? প্রেক্ষাপট হচ্ছে, আলোচনায় যাই না এখন, টেনশন করবেন না, যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জবাব দিয়ে দিলেন, তারপরে ওই খ্রিস্টান 60 জন প্রতিনিধি
তারা মানতে নারাজ, আমার নবীর সাথে তারা তর্ক করছে, এখনো বলছে না না আমরা মানি না, ঈসা হচ্ছে আল্লাহর পুত্র আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। আবার চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা বিধান নাজিল করে দিয়ে বললেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যুক্তি খণ্ডন করলেন সূরাতুল ইমরানে 59 নম্বর আয়াত দিয়া। তারপরও তারা তাদের তর্ক থেকে বিরত হলো না, তর্কেই তারা বহাল থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 61 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আবার বলছেন, নবী হে তুমি তাদেরকে বলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুবাহালার নির্দেশ দিয়েছেন তোমাদের জন্য। মুবাহালা নাম কি বলেন তো? মুবাহ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুবাহালা মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী তুমি ওই ইহুদি খ্রিস্টানদের 60 জন প্রতিনিধির মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে ওই নেতাদেরকে ডাক দিয়ে বলো আমি নবী আমার পুত্র আমার সন্তান আমার পরিবার নিয়ে এক জায়গায় দাঁড়াচ্ছি, তোমরা তোমাদের পরিবার নিয়ে এক জায়গায় দাঁড়াও। এক জায়গায় দাঁড়ায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা সত্যবাদী তাদেরকে বিজয় দাও, যারা মিথ্যাবাদী তুমি তাদেরকে লানত দিয়ে ধ্বংস করে দাও। ইহুদি খ্রিস্টানদের তর্কের জবাব দিয়েও যখন তারা থামলো না, এবার আল্লাহ তাআলা বলছেন বেটা কায়দা করস, দ্বারা আমি এক কায়দা দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, নবী ওদেরকে ডাকো, ওদেরকে ডাক দিয়ে বলো তুমি তোমার পরিবার নিয়ে দাঁড়াও, আমি আমার পরিবার নিয়ে দাঁড়াচ্ছি, উভয় মিলে একসঙ্গে দোয়া করব, আল্লাহ যারা মিথ্যাবাদী তাদেরকে গজব দিয়ে লানত দিয়ে ধ্বংস করে দাও। কোন আমিন? এই দোয়ার দরকার আজও আছে না নাই? আজও মানুষ আছে মিথ্যা কথা বলার পরেও তার উপরে অটুট অবিচল থাকে। সে জানে এটা মিথ্যা কিন্তু ক্ষমতা টিকবে না, তাই মিথ্যার উপরে অবিচল থাকে। কথা কোন ঠিক কিনা? জানে যে তার দলের লোক সন্ত্রাস, তারপরেও মানতে নারাজ, কারণ সন্ত্রাসে তাদের নেতৃত্ব টিকবে। প্রিয় বন্ধুগণ আমার, ইহুদি আর খ্রিস্টান প্রতিনিধি যখন দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতিমাকে ডাকলেন, ফাতিমার 2 সন্তান হাসান আর হুসাইনকে ডাকলেন, আর বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। মোট 5 জন একসঙ্গে এসে দাঁড়িয়ে গিয়ে বললেন, তোমরা তোমাদের পরিবারকে নিয়ে তোমরা দাঁড়াও, এবার আমরা বদদুয়া করব যারা মিথ্যাবাদী তাদেরকে যেন আল্লাহ অভিশাপ দিয়ে ধ্বংস করে দেয়। প্রিয় ভাইরা আমার, পিছনের ভাইরা পিছনের দিকে যেতে যেতে লাইন বাঁকা করে চলে গেছে আরেক দিকে, সামনের দিকে জায়গা আছে না নাই? ওই দিকটা ভাই কি দোষ করলো কন্ত? এত সুন্দর পরিবেশ, আপনার যত সুন্দর হয়ে বসবেন আজকে জান্নাতটা দেখতে তত সুন্দর লাগবে। কথা কোন ঠিক কিনা? এখান থেকে তো ওই বাইরে থেকে ভারত থেকে লোক ভাড়া করে নিয়ে আসার দরকার নাই, আপনারাই তো আজকের প্যান্ডেলে বসলে জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? এটা একটা জান্নাতের টুকরা। কিসের টুকরা? এই আপনাদের মাহফিলের আশেপাশে বাজার বসছে নাকি? বাজার আছে ওই সাইডে, বহু দূরে নাকি? দুঃখ বড় আফসোস হয়। আল্লাহ রাসূল বললেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কথা কন? আর সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু লোক কোথায় বেশি? কোথায় বেশি? এতে দুঃখ করার কিছু নাই, কারণ জান্নাতীদের সংখ্যা একটু কমই হয়। কথা কন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই না? চাই না। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আর পৃথিবীর বুকে আর এক টুকরা জায়গা আছে যেটা হচ্ছে জান্নাতের একটি অংশ, জান্নাতের একটি টুকরা, সেটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। চিৎকার মেরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমরা এখন
দবির মোল্লা পাড়ায় বসে নাই, আমরা এখন দবির মোল্লা পাড়ায় জান্নাতের একটি টুকরোই বসে আছি। কোন আলহামদুলিল্লাহ। এত কাছাকাছি জান্নাত পাওয়ার পরেও যদি কেউ না এসে ওই নিকৃষ্ট জায়গায় বসে থাকে, আমি মনে করি তার চাইতে হতভাগা আর কেউ আছে? বাড়ির পাশে ট্রেন থাকার পরেও যদি কেউ ফেল করে, তারা আমরা কি বলি? বুদ্ধিমান বলি না বোকা বলি? তো বাড়ির পাশে জান্নাতের টুকরা থেকেও যদি বাজারের নিকৃষ্ট জায়গায় বসে থাকি, তাহলে তার চাইতে নির্বোধ আর কেউ? প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করি যারা ওই নিকৃষ্ট জায়গায় বসে আছে, তারা তো আপনার আমারই ভাই, চাচা, বাবাজি, খালুজি, নানাজি, দাদাজি, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ, সবাই করি আল্লাহ, এত কাছাকাছি জান্নাত থাকার পরেও যারা নিকৃষ্ট জায়গায় জাহান্নামে বসে আছে, তাদেরকে জান্নাতে আসার তৌফিক দাও, কোন আমিন। এবার যারা পিছনে বসে আছেন, কষ্ট হলেও একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, যাতে করে শয়তান মাঝখানে বসে গুদা না দেয় যে হুজুরের কণ্ঠ ভালো না, উঠি পালা। আমরা কি হুজুরের কণ্ঠ শুনবার এসেছি ভাই? আমরা কি হুজুরের কথা শোনার জন্য এসেছি? কথা গান তো আমরা কিসের জন্য এসেছি? এখানে শুনতে এসেছি আল্লাহর কোরআন, কথা গান ঠিক কিনা? কোরআন আছে যেখানে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে বসেন ভাইয়ের আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, যখন আল্লাহ তাআলা এমন কৌশল খাটালেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 5 জন, কয়জন? শেষে কিন্তু প্রশ্ন করব ভাই, আলোচনা যা শুনলেন তাকে এখানে ঝাড়ে দিলেন না কিছু পকেটে রাখলেন? আমি কিন্তু শেষে প্রশ্ন করি, এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ এসেছেন, হাসান হোসাইন এসেছেন, রাসূলুল্লাহর মেয়ে এসেছেন, রাসূলুল্লাহর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। মোট কয়জন? 5 জন এসে ইহুদি খ্রিস্টানদের সামনে দাঁড়ায় বলছেন, আমরা হাজির, তোমরা যদি সত্যবাদী হও এবার আসো। ইহুদি আর খ্রিস্টান ক্ষমতার লোভ যতই হোক, মরণের ভয় আছে না নাই? না থাকলে পালাইলো কেমনে? কথা কন ঠিক কিনা? 40-এর খেলা 24-এই ফাইনাল। কথা কন? চলে যাওয়াতে মনে কষ্ট পাইছেন নাকি? বেজার মনে হচ্ছে, আওয়াজ নাই তো। 40-এর খেলা 24-এই ফাইনাল করে যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতার লোভ যেমন আছে, মৃত্যুর ভয়। খ্রিস্টানগুলো এবার বলল, ওই ইহুদি প্রতিনিধি, খ্রিস্টান প্রতিনিধি 60 জন, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর বদদুয়া করতে চাই না, আমরা আপনার কাছে বশ্যতা স্বীকার করে নিলাম, আমরা আমার অনুগত্য প্রকাশ করছি, মেহেরবানি করে আমাদের জন্য আর বদদুয়া করবেন না। যতদিন বাঁচবো আমরা জিজিয়া কর আপনার রাষ্ট্রকে দেব, ট্যাক্স দেব, ভ্যাট দেব, আপনারা আমাদেরকে স্বাধীনভাবে আমাদের নিজ নিজ ধর্ম পালন করার জন্য নিরাপত্তা দান করবেন। চুক্তি হয়ে গেল। আল্লাহর কৌশল সবচাইতে বড় সেরা কৌশল, কথা কোন ঠিক কিনা? তাদের যুক্তি খণ্ডন করলো যে আদমের কোনো অস্তিত্বই ছিল না, তারা আমি মাটি থেকে তৈরি করে বললাম কোন হও, ফায়াকুন হয়ে গেল। আর এক মারিয়ামের স্বামী নাই, সেখান থেকে ঈসা আলাইহিস সালামকে পৃথিবী নিয়ে আসা খুব কঠিন না? তার চাইতে আরো সহজ। আল্লাহ যুক্তি দিল, গোটালা যুক্তি মানবে না। এবার আল্লাহ মারলো কায়দা, এক কায়দায় কাম সারা। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 3 থেকে কয় নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছেন? 80 নম্বর। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আরও, কিন্তু মৌলিক 5টি প্রেক্ষাপটের উপরে মোট কতটি আয়াত নাজিল হয়েছে? কতক্ষণ? প্রেক্ষাপট কয়টি? মোট আয়াত নাজিল হয়েছে কয়টি? 200টি। সবাই যে বললেন না, কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, সে কথাটাও কয় না। কয় সবচাইতে যে বেশি অলস তারে আজকে পুরস্কার দিব। যারা বেশি অলস তারা আজকে হাত উঠাবা। কি উঠাবা? সবাই হাত উঠাইছে, একজন উঠাই নাই। লিডার কই ডাকে, কে রে বেটা তুই হাত উঠাস নাই কে? কয় আমি এত অলস যে হাতটা উঠাইতে পারি না।
লিডারটাকে কয় পুরস্কারটা বেটা তুই নিবি তাইলে আজকে। তা আমরা যে রাগ করি নাই, কষ্ট হচ্ছে না, সেই কথাটাও কষ্ট করে আমরা বলছি না, তাহলে কি হবে? প্রিয় ভাই আমার, একটু কষ্ট করে হা হু ধরবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন মূল আলোচনার দিকে চলে যায় বন্ধুরা আমার। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির এক একটি বৈশিষ্ট্য জাতিসত্তা রয়েছে। যেমন বিদ্যুতের সৃষ্টি হয়েছে, তার কাজ হচ্ছে সে জ্বলবে, কতক্ষণ ঠিক কিনা? মাইকের জন্ম হয়েছে, তার স্বভাব, তার জাত হচ্ছে সাউন্ড দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির কিছু ব্যক্তিগত সত্তা দিয়ে তৈরি করেছেন, স্বভাব বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলছেন, আমি যে মানুষকে তৈরি করেছি, মানুষের কিছু পার্সোনালিটি রয়েছে, মানুষের জাত হিসেবে কিছু ব্যক্তি সত্তা রয়েছে, কিছু স্বভাব রয়েছে, এগুলো মানুষ হিসেবে থাকবে, এগুলো দোষের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মানুষকে সৃষ্টি করেছি, তার কিছু বৈশিষ্ট্য আর স্বভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। স্বভাবগুলি মানুষের মধ্যে থাকবে, এগুলো থাকা দোষণীয় নয়। ছাগলকে তৈরি করেছেন, ঘাস দেখলে তার লোভ হবে, এটা খুব স্বাভাবিক। ঘাস আর ফসলের ক্ষেত রক্ষা করতে চাইলে ছাগলের গলায় দড়ি বাঁধতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? দড়ি ছেড়ে দিয়ে যদি কম বেটা ছাগল তুই পরের ক্ষেতের ফসল খাবি কেন এই বলে যদি পিটুনি দেন, ওর কিয়ামত হয়ে গেলেও কোনো হুঁশ হবে নাকি? কারণ আল্লাহকে ছাগল করেই তৈরি করেছে। পরের ক্ষেতের ফসল কোনটা আর নিজের ক্ষেতের ফসল কোনটা চেনার বুদ্ধি আল্লাহ তাকে দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ছাগল যদি কারো ফসল খায় তাহলে এটা ছাগলের দোষ না, এই দোষটা হচ্ছে ছাগলের মালিকের, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ছাগলের পিছনে পিটুনি না দিয়ে মালিকের যাই একটা দেন, ছাগলের গলায় দড়ি উঠবে, আপনার ক্ষেতের ফসল নিরাপদ থাকবে। এটা উদাহরণ দিলাম, কালকে যাই আবার এই ঘটনা ঘটায় না, কতক্ষণ ঠিক কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিছু স্বভাব দিয়ে তৈরি করেছেন, এগুলো মানুষের দোষণীয় নয়। সেই স্বভাবগুলি হচ্ছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সুশোভিত করেছেন, আকর্ষণীয় করেছেন, ভালোবাসার বস্তুতে পরিণত করেছেন যে সমস্ত বস্তুগুলি। তার প্রথম নাম্বার বস্তু হচ্ছে নিসা, নারী, কতক্ষণ ঠিক কিনা? নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? যারা চিল্লায় কইলেন শুধু তাদের আছে, বাকিগুলোর সব ট্রিটমেন্ট করা লাগবে। সবার আকর্ষণ আছে না নাই? কথা কয় নাকি আছে না নাই? কেমন আছে চিন্তা করে দেখেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, জান্নাতে রাখছেন। জান্নাতে অভাব ছিল কোনো কিছুর? কোনো কিছুর অভাব ছিল? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে দেখলেন আদম আলাইহিস সালাম কি যেন মনে মনে ভাবতেছে, বড় একা একা লাগে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিয়ে আদমের কলমের দিকে তাকায় দেখলেন জান্নাতের এত শত নিয়ামত রয়েছে, তারপর আমার আদম একা একা নিঃসঙ্গ অনুভব করে, তার জন্য একটা সঙ্গী দরকার। এজন্য মানুষ হিসেবে নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটা দোষণীয় নয়, বরং না থাকলে তার চিকিৎসা দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা দোষণীয় নয়। ছাগল পরের ক্ষেতের ফসল খাবে, এটা দোষণীয় নয়, কিন্তু ছাগলের মালিক যদি ছাগলকে বেঁধে না রাখে, এটা ছাগলের মালিকের দোষ। পুরুষের নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটা দোষণীয় নয়, কিন্তু আকর্ষণ থাকবে বলে ধর্ষণে সেঞ্চুরি করবে, এটা শোভনীয় নয়, বরং এটা হচ্ছে অপরাধ। নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবে, এটা দোষণীয় নয়, কিন্তু চোখের হেফাজত করবে না, এটা দোষণীয়, এটা অপরাধ। কারণ পর্দার বিধান আছে না নাই? নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবে, এটা দোষণীয় নয়,
কিন্তু একজন যুবতী বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে আর একজন যুবক রাস্তায় দাঁড়িয়ে থেকে তার ইফটিজিং করবে, এটা অপরাধ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারী সম্পর্কে বলছেন, নারীর প্রতি আকর্ষণ এবং নারীর প্রয়োজনীয়তা আছে। পুরুষের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ না থাকলে সংসার জগৎ তৈরি হতো। আব্বা ডাকো শুনতাম, কথা কন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে যত নিয়ামত রয়েছে আমার কাছে দুইটা বেশি প্রিয়। এক নম্বর হচ্ছে আমার কাছে বেশি প্রিয় হচ্ছে সুগন্ধি, আর দুই নম্বরে আমার কাছে বেশি প্রিয় হচ্ছে সতীসাধী নারী। কথা কন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ছেড়ে দিলেন। শুধু তাই নয়, তিনি আরও বলছেন, পৃথিবীর বুকে যত নিয়ামত আছে সবচাইতে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ মূল্যবান নিয়ামতের নাম হচ্ছে একজন সতীসাধী নারী। কারণ এই নারীর গর্ভে থেকে মূসা নবীর জন্ম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই নারীর গর্ভ থেকে ঈসা নবীর জন্ম হয়েছে। এই নবীর গর্ভ থেকে আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি। কতক্ষণ ঠিক কিনা? এই নারীর গর্ভ থেকে খালিদ সাইফুল্লাহ পৃথিবীতে এসেছে। এই নারীর গর্ভ থেকে বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা পেয়েছি। আওয়াজ দেখুন ঠিক কিনা? সুতরাং সবচাইতে পৃথিবীতে সবচাইতে মূল্যবান সেরা সম্পদ হচ্ছে একজন সতীসাধী স্ত্রী নারী। কিন্তু দুঃখ লাগে বড়, এটা তো তোর ব্যক্তিগত সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজকাল দেখি অনেক যুবক ভাইরা বিয়ে করে নিয়ে আসার পরে একটা সেলফি তুলে দেয় স্টোরিতে। কিসে দেয়? ফেসবুকে পোস্ট আছে না নাই? আমি কই ভাই, এইটা তো তোমার ব্যক্তিগত সম্পদ, এটা তো জাতির সম্পদ না। জাতিরে দেখাও কে? তার মানে মতলব ভালো না খারাপ? পরেরটা দেখে অভ্যাস আছে, তাই নিজেরটাও দেখাচ্ছে এখন। কতক্ষণ ঠিক কিনা? এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খিদরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। রাসূলুল্লাহ বলছেন, এটাই আমার কাছে বেশি প্রিয়। আবার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, সতীসাধী নারী। আর আমি দুনিয়াতে চলে গেলাম, আমার উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনা রেখে গেলাম না। তার মানে সঠিক ব্যবহারেই বস্তুর সঠিক মূল্য পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? আপনি একটা বড় শখ করে গাড়ি কিনছেন। কি কিনছেন? গাড়ির গতি সর্বোচ্চ 200 কিলোমিটার। কত কিলোমিটার? আপনি ভাবছেন গাড়ি কিনছেন নিজের টাকায়, চালাবো ইচ্ছা মতো ভাই, কারো কোনো টেনশন নাই, রাস্তায় ট্রাফিকও নাই, রাস্তা গোটায় ফাঁকা। এই বলে নিয়ন্ত্রণের বাইরে যদি গাড়িকে 200 কিলোমিটার গতিতে উঠান, তো গাড়ি কি আপনার নিচে থাকবে না উপরে উঠবে? যে গাড়ির উপরে আপনার থাকার কথা ছিল, কিছু দূর যাওয়ার পরে দেখবেন আপনি নিচে, গাড়ি উপরে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সব কিছু কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সব কি করতে হবে? তাই রাসূলুল্লাহ বললেন, এটাই শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার বুকে। আমার কাছে প্রিয় বস্তু সুগন্ধি আর সতীসাধী নারী। আবার তিনি বললেন, উম্মতের জন্য নারীর চাইতে বেশি ফিতনার জিনিস আমি রেখে গেলাম না। সবচাইতে বেশি ফিতনার বস্তু হচ্ছে নারী। তার মানে সঠিক ব্যবহার করলে সেটা হবে পৃথিবীর সেরা সম্পদ, আর বেঠিক ব্যবহার করলে সেটাই হবে দুনিয়ার জন্য বড় ফিতনার ফাসাদ। আবু সাঈদ খুদরি হাদিস থেকে তার বর্ণিত হাদিস, তিনি বলছেন, এই পৃথিবী হচ্ছে বড় মিষ্টি আর মনোমুগ্ধকর সবুজের অরণ্য, কিন্তু আমি তোমাদেরকে সতর্ক করছি বলে তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন? কার প্রতিনিধি?
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার প্রতিনিধি? এই কথাটা বলতে ভয় পান নাকি? আরে ভাই, মেম্বারের চেয়ারম্যান সাহেবের পাড়াতে এক ছেলের মোবাইলে নাম্বার সেভ আছে। কি আছে? এক ছেলের মোবাইলে চেয়ারম্যান সাহেবের নাম্বার সেভ আছে। তাই কথায় কথায় কয় দাঁড়া চেয়ারম্যান সাহেবকে কষছি, কতক্ষণ ঠিক কিনা? তার দাপটে থাকা যায় না। একজন চেয়ারম্যানের প্রতিনিধি যদি এমন দাপট হয়, আমরা কি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বারের প্রতিনিধি, এমপির প্রতিনিধি, রাষ্ট্রপতির? আমরা প্রতিনিধি সর্বশক্তিমান আল্লাহর। সুতরাং দাপট চলবেও আমাদের, কতক্ষণ ঠিক কিনা? ভয় কিসের? সময় কোন দিক দিয়ে গেল না এলো বুঝলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন তোমাদেরকে আমার আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছেন আর পরীক্ষা করবেন তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর প্রতিনিধিত্ব করো নাকি শয়তানের। পরীক্ষা করবে নাকি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। তোমরা বলবা আমান্না বিল্লাহ, তোমরা বলবা আমরা ঈমানদার, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। না না, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ তাআলা বলছেন তোমরা বলবা আমরা ঈমানদার, জান্নাতে দিয়ে দেব। জান্নাত কি মামু বাড়ি মুড়ি? সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি পরীক্ষা করে একটা একটা করে দেখে নেব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। দুনিয়াতে আমার প্রতিনিধি হয়ে আসার পরে শয়তানের প্রতিনিধিত্ব করে কারা আর আল্লাহর প্রতিনিধিত্ব করে কারা, আমার আল্লাহ পরীক্ষা করবেন নাকি করবেন না? এই পরীক্ষায় আমরা জিততে চাই নাকি হারতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, তার মানে নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা থাকবে, এটা ভালো জিনিস, কিন্তু এটা কন্ট্রোল কি করতে হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনান নিসাই ওয়াল বানিন, তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছি সন্তান। সন্তানের প্রতি আমাদের আকর্ষণ, ভালোবাসা, স্নেহ, মমতা আছে না নাই? কথা কথা আছে না নাই? সন্তানের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা থাকবে, এটা দোষণীয় নয়। কিন্তু এই স্নেহ, ভালোবাসা, মমতা যদি আল্লাহর স্মরণে বাধা হয়ে যায় তবে বিপদ আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, যারা ইমানদার হবে, আল্লাহর জন্য যারা নিজেদেরকে কোরবান করে দিবে, যারাই পড়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা পড়েছে আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত, আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কার জন্য? যারা এই আয়াত পড়ে নিয়েছে, যারা এই কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই আয়াত পড়েছে, যারা এই কালেমা পড়েছে, তাদেরকে পৃথিবীর কোনো মায়াজাল আল্লাহর স্মরণ থেকে ফিরাতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাওয়ারি, হিজরতের সফরের সঙ্গে বদরের যুদ্ধে পিতা এবং পুত্র আবু বকর একদিকে, রাসূলুল্লাহর দিকে, আর আবু বকরের সন্তান আব্দুর রহমান হচ্ছে আরেকদিকে। যুদ্ধের পরে ফলাফল কি হলো? মুসলমানদের বিজয় না পরাজয়? মুসলমানদের বদরের প্রান্তরে বিজয় না পরাজয়? বিজয়। পরবর্তীতে সাক্ষাৎ, পিতার পুত্রের কথোপকথন। পুত্র পিতাকে ডাক দিয়ে বলছেন, বাবাজি, পিতাজি আমার, আপনি আমার সম্মানিত পিতা, যুদ্ধের ময়দানে কয়েকবার সুযোগ পেয়েছিলাম, পিতা বলে সম্মানের খাতিরে সরে গিয়েছি। আবু বকর ডাক দিয়ে বলে, ওরে আমার পুত্র, তুমি পুত্র হয়েছে তো কি হয়েছে, তুমি কয়েকবার চান্স পাওয়ার পরও ছেড়ে দিয়েছো। আর আমি যদি একটাবার চান্স পেতাম, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার শিক্ষাটা কেমন, গর্দান থেকে মাথাটা আলাদা করে দেখায়া দিতাম।
তার মানে সন্তানের স্নেহ মমতা ভালোবাসা ইমানদারকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর আদেশ আনুগত্য থেকে বিরত রাখতে পারে। 3 নাম্বার, সোনা আর রূপা আকর্ষণ আছে না নাই? 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হবে, তাই খুব চালাকি করে 2 আনা কম রাখে। কতক্ষণ ঠিক কিনা? এমন আছে না নাই? আপনার এলাকায় নাই, কিন্তু বহু এলাকায় দেখা যায়। আপনার এলাকায় না থাক, এটাই আমার কামনা ভাই। কারণ জাকাত না দিলে শান্তি না গজব? জাকাত না দেওয়ার কারণে, ফসলের ওসর আদায় না করার কারণে আজকে কৃষি ভাইয়েরা সঠিক সময়ে জমিনে পানি রহমতের পায় না। কতক্ষণ ঠিক কিনা? সঠিকভাবে ফসলের ওসর আমরা আদায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসক্তির বস্তু, ভালোবাসার বস্তু বানিয়েছি তোমাদের জন্য সেরা যানবাহন। যানবাহনের প্রতি আসক্তি আমাদের আছে না নাই? আগে শ্বশুর বাড়ি থেকে চায়না ফোনিক্সের একটা সাইকেল দিলেই পাড়ার মধ্যে অ্যালাউন্স হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? আর এখন যদি দেয়, শ্বশুরের মান সম্মানও যাবে, বিটির ঘর সংসারও যাবে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সময়ের চাহিদায় যানবাহনের প্রতি মানুষের চাহিদার আকর্ষণ বেড়েছে না কমেছে? আগে চায়না ফোনিক্স দিলেই গোটা এলাকা ঢোল পিড়াই তোর শ্বশুরে চায়না ফোনিক্স সাইকেল দিছে, আর এখন দিলে মান সম্মানও যাবে, বিটির সংসারও। তাহলে বোঝা গেল এই যানবাহনের প্রতি আকর্ষণ আছে। খৈল তার মানে যোগাযোগ আর যানবাহন, এই যোগাযোগের মধ্যে মোবাইলও পড়ে। কতক্ষণ? মোবাইলের জন্য কত ছেলে জীবন দিল। 700,000 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে একটা ফোন নিলে হাই হ্যালো বাবা কেমন আছো কওয়া যায়, কিন্তু সেই ছেলেকে আইফোন দিতে হবে 50,000 টাকা দিয়ে, নাহলে পরীক্ষায় রেজাল্ট ভালো দেবে না। তখন পিতা বাধ্য হয়ে তারা সেটা কিনা দেয়। কতক্ষণ ঠিক কিনা? আর সেই আইফোনই সন্তানের জন্য জীবনে কাল। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আকর্ষণীয় আর সুশোভিত করেছি আমি আল্লাহ তাআলা গবাদি পশু আর কৃষিক্ষেত খামার। গবাদি পশু কৃষিক্ষেত খামারের উপরে আমাদের আকর্ষণ আছে না নাই? 1 ইঞ্চি মাটির জন্য ভাইয়ের সাথে অনেকের সম্পর্ক, অথচ আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান পরস্পর পরস্পরের ভাই। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক, তার মধ্যে একটা হক হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করবে, নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। সে হক আদায় করা তো দূরের কথা, পারলে আল ঠেলা 3 হাত জমি জোর করে দখল করে নিজের নামে করে নেই। গবাদি পশু কৃষি ক্ষেত খামারের উপর আকর্ষণ থাকবে, কিন্তু এই আকর্ষণ আমাকে কোরআন সুন্নাহর বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না, কারণ আমি হচ্ছে আল্লাহর গোলাম। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ এই 6টা থেকে 7টা বস্তু বলার পরে বলছেন এগুলো সব দুনিয়ার ভোগ সামগ্রী, মারাও শেষ, সব মারাও শেষ, মায়েকে ঘোষণাও শেষ, এদিকে জমি জায়গায় ভিটামাটি ভাগ বন্টনও শেষ। কত নজির বহু আছে, পিতার লাশ দাফন না করে জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু করেছে। এরকম দৃষ্টান্ত আছে না নাই? অথচ 60 বছর 70 বছর পর্যন্ত কষ্ট ত্যাগ স্বীকার করে এগুলো আপনি উপার্জন করেছেন, কিন্তু আপনার সাথে শুধু সাদা 3টা কাপড় যাবে, তাছাড়া আর কিছুই। 14 নম্বর আয়াতের দিকে এ পর্যন্তই শেষ। 15 নম্বর আয়াতে আজকে আর যাওয়ার সুযোগ হলো না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 7টা বিষয়ের প্রতি আকর্ষণ থাকা ভালো, যদি না থাকে তাহলে সে মানসিক রোগী। এই 7টা বিষয়ে যদি তার আকর্ষণ না থাকে তাহলে সে কিসের রোগী? মানসিক রোগী। 1 নাম্বার হচ্ছে নারীর প্রতি আকর্ষণ, 2 নাম্বার সন্তানের প্রতি, 3 নাম্বার সোনা, 4 নাম্বার রূপা, 5 নাম্বার গবাদি পশু, 6 নাম্বার কৃষিক্ষেত খামার, 7 নাম্বার হচ্ছে যানবাহন বা যোগাযোগের মাধ্যম। তাতে ঘোড়া বলেন, অ্যাপাচি বলেন, হেলিকপ্টার বলেন, বিমান বলেন, কার মাইক্রো বাস যেটা বলবেন বলেন, বা যোগাযোগের মাধ্যম মোবাইল বলেন, এই 7টা বিষয়ের প্রতি আকর্ষণ থাকবে। কারণ দুনিয়ায় বেঁচে থাকতে এগুলো প্রয়োজন আছে না নাই? কিন্তু এগুলোর আকর্ষণ ইমানদারকে কখনো জাহান্নামে নিয়ে যাবে না। এই সমস্ত আকর্ষণগুলোর প্রতি তারা নিজেদেরকে কন্ট্রোল। এবার আসুন, আমি আমার আলোচনা শেষ, কারণ আমার সময়ও শেষ। সিগন্যাল চলে এসেছে, 7 মিনিট পার হয়ে গেছে। আমি আর 2টা মিনিট চেয়ে নিচ্ছি, অনুরোধ করবো আমার আর 2টা মিনিট সময় দেন। এতে যদি আরো 3 মিনিট যায় তো মন খারাপ করেন না। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলছিলাম শহীদেরা আমাদের কাছে আমানত রেখে গেছে। কি রেখে গেছে? যাতে করে
রক্ত দিয়ে কেনা এই বাংলাদেশে আর কোনো দ্বিতীয় স্বৈরাচারের জন্ম না হয় এই আমানত আমাদের কাছে রেখে গেছেন, কতক্ষণ ঠিক কিনা? আমরা এই আমানত রক্ষা করতে চাই না? চাই না? কারা কারা চাই দুটি হাত তুলে একবার দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআন যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। এই আমানত রক্ষা করতে চাইলে এই 7টি বিষয়ের উপরে যাদের ব্রেক কন্ট্রোল করার অভ্যাস আছে তাদেরকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে, কথাটা ঠিক কিনা? ওই হুজুর এতক্ষণ যা বললেন ঠিকই আছে, রাজনীতি কেন শুরু করেন, কথাটা ঠিক কিনা? এই কোরআন পৃথিবীতে কারো গোলামি করার জন্য আসে নাই, এই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য এসেছে, চিৎকার করে বল ঠিক কিনা? তাহলে শহীদদের রেখে যাওয়া আমানতের যদি সুরক্ষা আমরা চাই, আগামীতে নারীকে দেখে যারা অবৈধভাবে ব্যবহার করে না, নারীদেরকে সম্মান করতে জানেন, সম্পদ পেলে যারা দেশের টাকা বাইরে পাচার করে না তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, সন্তান পেলে যারা 15 লাখ টাকা দিয়ে কুরবানির পশু কিনতে দেয়, গত বছর কুরবানিতে দেখেছেন একজন কিশোর 15 থেকে 16 বছর বয়স, সে 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনা পরে গেছে ফাঁসা, বাপ পরে ব্রিফ করছে ও আমার সন্তানই না, কন্যা উজুবিল্লাহ। দুনিয়ার মামলার ভয়ে যদি সন্তানকে অস্বীকার করে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন পিতা পুত্র স্বামী স্ত্রী কেউ কাউকে চিনবে না, তারা জ্বলন্ত দৃষ্টান্ত এই উদাহরণ, কথা ঠিক কিনা? সুতরাং এই 7টি বিষয়ের উপরে ঈমানের সাথে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, এই সমস্ত সৎ মানুষদেরকে আগামীতে আমরা পার্লামেন্টে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, কোন আমিন। আমার প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু করে ফেলি, উত্তর দিবেন, এখান থেকে পুরস্কার নিয়ে যাবেন। আমাদের এখানে সভাপতি সাহেব আছে, উনি পুরস্কারটা তুলে দেবেন আজকে আমার পক্ষ থেকে। 3 জনকে 3টে প্রশ্ন করব, 3টা প্রশ্নের সঠিক উত্তর দিবেন। আর আপনাদের জন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, নাকি? কত কয় টাকা? হুজুরা সারা জীবন শুধু ওয়াজি করে গেলো, হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত, এই কথা কয়ে পকেটের মধ্যে নিয়ে চলে যায়, হাদিয়া দিয়ে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা, যেটা বলি সেটা আমল করা তৌফিক। একজন ভাই যে পারবেন হাত উঠাবেন। এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। প্রশ্ন ফাঁস, উত্তর ফাঁস। আমি কইছি হাত উঠাবেন, ও কয়ে দিয়ে বসে আছে। ভাই প্রথম থেকে চান্স নিয়ে আছে, কিছু একটা ঘটবে, পুরস্কারটা আমি নেব। এই সূরায় আয়াত সংখ্যা কয়টি এবং রুকু কয়টি? হাত আগে উঠাইছে এই পিচ্ছি, দাঁড়াও। মাশাআল্লাহ, কোন লিল্লাহি তাকবীর। উপরে আসো বাবাজি, উপরে আসো। আর একটা প্রশ্ন, কয়টি প্রেক্ষাপটের উপরে 200টি আয়াত নাজিল হয়েছে? কে বলতে পারবেন? দাঁড়ান। 5টি। মারহাবা, বলেন। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, সময় না, প্রথম বক্তা চলে আসছে। 3 নম্বর প্রশ্ন, কয়টি বিষয়কে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে? প্রিয় ভাইরা আমার, খ্রিস্টান প্রতিনিধি দল আসছিলেন রাসূলের কাছে, কয়জন কে বলতে পারবেন? হাত তোলেন। মুরব্বীকে একটা আসেন বাবাজি, বলেন তো কয়জন? 60 জন। একটু কষ্ট করে দাঁড়ান মুরব্বী বাবাজি, একটু কষ্ট করে দাঁড়ান। এই ইমাম সাহেব নাকি ওইটা? দেখেন আবার ইমাম সাহেব বলে কিন্তু হবে না। 5 জন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া, আল্লাহর নির্দেশে বদদুয়া করার জন্য 5 জন আসছিলেন। কোন 5 জন? যত তাড়াতাড়ি করছে তত দেরি হচ্ছে নাকি? এখান থেকে 5 জনের বলে দেন, কোন 5 জন? হ্যাঁ, জি জি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু কষ্ট করে সামনে আসেন। এই 3 জন বিজয়ী ভাইকে আমি অনুরোধ করব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
মোহাম্মদ মোজাহারুল ইসলাম ভাই, যারা মোজাহার আলী ভাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোজাহার আলী ভাইকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একটু কষ্ট করে কই বাবাজারা কই, আসো তুমি এসো। মাশাল্লাহ। তারপরে তারপরে আরেকজন ইসমাইল ভাই আমাদের মসজিদের সেক্রেটারি। নাম মেরে দিচ্ছি গো, এই বাসে আগে থেকে চান্স নিয়েছিল। হ্যাঁ এরপরে মুরব্বী বাবাজিকে দিয়ে দেন, বড় ভাই। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছু না হলেও আলোচনার মধ্যে থেকে কিছু ফিডব্যাক তো পাইছি নাকি? কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যা কিছু আলোচনা হয়েছে সঠিকগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, আর ভুলগুলি আমাদের স্মৃতি থেকে মুছে দিয়ে সংশোধন করার তৌফিক দান করুন। সকলে জবান ছেড়ে পড়ছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া